হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম একদম আপনাদের জন্য অন্য একটা রান্না নিয়ে, মাছের রান্না। আর শুধু পুঁই শাকের রান্না, এটা অন্য না। অনেকে বলবে এটা অন্য কী রান্না, এটা তো একই রান্না। হ্যাঁ ভাই, আমার কাছে এটা অন্যরকমই রান্না। কি বলবো, আজকে দুপুরে রান্নাটা আমার কাছে সব থেকে একটা বাজে রান্না ছিল, যেটা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তো আর সংসারের কাজ আর কী বা শেয়ার করব, প্রতিদিন যেটা খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এখানে কিন্তু আমি প্রথমে দেখিয়েছিলাম কড়াইতে মাছের মাথাটা দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমি মাছের মাথাটাকে ট্রান্সফার করে দিয়েছি আপনার তাওয়াতে, কারণ কড়াইতে অন্য সব মাছগুলো দেওয়া যাবে না বেশি করে, তাই ভাবলাম এটা দিয়ে দেওয়ার। এটা কী মাছ আমি আসলে জানি না, নামটা আমার খেয়াল নেই। যাই হোক, যে কোনো একটা মাছ হবে। তো রান্না করছি, মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর এই কড়াইতে একটু তেল বসিয়ে দিলাম। এখন পুঁই শাকটা রান্না করে নেব। তো আজকে ছেলের পরীক্ষায় গিয়েছে, টিউটোরিয়াল পরীক্ষা, তো যার কারণে এসে এসে তাড়াতাড়ি রান্নাবান্না প্রায় 10টার মধ্যেই আমি রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ আমি কি বলবো বলেন, আজকে বললাম না একদম একটা বাজে রান্না ছিল, কারণ আজকে আমার রান্না করতে মোটেও ইচ্ছে করছিল না, কিন্তু কি করার আছে, নিজের খেতে হবে, বাচ্চাদেরকে খাওয়াতে হবে, তো সেই চিন্তা করেও রান্নাবান্না করতে হয়। তো যাই হোক, এখানে কিন্তু এই যে কড়াইতে তেলের উপর পুঁই শাক দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু মাছ ভাজা হচ্ছে। তো মাছ ভাজা থুয়ে একটু রুমে গেছিলাম, আইসা দেখি মাছ ভাজার যা অবস্থা, এক সাইড একদম বেশি পুড়ে গেছে, এক সাইড তো পড়েই নি। যাই হোক, এখানে কিন্তু একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি পুঁই শাকটাকে ঢেকে রাখার জন্য রাখবো। আর এটাতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করবো না, এমনিতেই অনেক পরিমাণ জল বের হয়ে আসবে। আর আজকে যেহেতু পুঁই শাক একটু শুকনো শুকনো করারই আশা আছে, কারণ যেহেতু ডাল করেছি আজকে। তো এখানে কিন্তু আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিয়েছি। আর এই যে তেলের ভিতর সব ধরনের মশলা, যেমন ধনিয়া জিরা বলেন, তারপর হলুদ লবণ, তারপর মরিচের গুঁড়া, মরিচ বাটা, যা যা আছে সব কিছু দিয়ে আমি এই যে মশলাটা কষাতে দিয়ে দিলাম। তো এদিকে কিন্তু মশলা কষাতে কষাতে আজকে না বেশ গরম পড়তেছে। এই 2 দিন একদম ভালোই বৃষ্টি ছিল এবং সব কিছু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু আবার 2 দিন রোদ উঠছে আর এত গরম পড়তেছে কি বলবো আপনাদের। কারণ আমার ছোটো ছেলে, সে তো আমি যখন বয়স দিই তখনই তার গান গাওয়া শুরু হয়ে যায়। যাই হোক, এখানে পুঁই শাকটাকে আমার রান্না কিন্তু হয়ে গেছে, তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো আর তাড়াতাড়ি, কারণ আজকে এত গরম পড়েছে, যার কারণে আজকে চুলার কাছে আসার কোনো ইচ্ছে ছিল না। তো এখানে কিন্তু এই যে মাছের ঝোলটা একদম মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর এটাকে আমি বাজে রান্না কেন বলছি জানেন, কারণ আজকে আমার রান্না করতে গিয়ে এত ঘুম পেয়েছে, মানে রান্নাবান্না ইচ্ছা করছে রান্নাবান্না না করি আর ভিডিও না ছাড়ে, কিন্তু কী আর করব, ফেসবুকের কাছে তো ভিডিও আমাকে দিতেই হবে, না হলেই তো আবার সব কিছুতে লালবাতি জ্বালিয়ে দেবে, সেই ভয় তো আমাকে ভিডিও আপলোড করতে হয়। তো যাই হোক, এই যে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, আর এই আমার পুঁই শাকও তৈরি হয়ে গেছে। তো ওদিকে মাছটা হতে থাক। তো আমার ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, টাটা।